জীবনী চাচা এলে বেটা ধর কিরে ধর হ্যালো বাজার লিস্ট ম্যাডাম ম্যাডাম উঠেন। স্যার আমি কমপ্লেন করে আসছি। তাহলে তো হয়ে গেছে, চলে যান। স্যার যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলি, তাহলে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? এই কথা কি কানে যায় না? জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করছি কিন্তু ওর মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। বাবা আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করায় দেন। গোলামের আগের বউ বাচ্চা আছে? না না অসম্ভব, গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। অ্যাটলিস্ট ওর উপর আমার এতটুকু বিশ্বাস আছে। তুই বিয়ে করেছিস একটা গরিব ফকিন্নিকে, তার উপর এত বিশ্বাস মানায় না। আজকের খবর আমি দেখছি, দাঁড়া চল। আরে শোনো শোনো, তুমি বাসায় যাও, তোমার বাসায় তোমার বাবা আছে বুঝছো, তুমি বাসায় গেলে পাই যাও। হ্যাঁ যাও। এই সেদত স্যারের মা উনি পাওয়া গেছে। কোথায় কোথায় আছে আমার ছেলে? প্লিজ একটু অ্যাড্রেসটা বলুন না, মানে কোথায় পেয়েছেন আমার ছেলেকে? আসলে আমরা তো ওনাকে পাইনি, তবে ওনার বিষয়ে একটু জরুরি কথা বলতে আসছি আপনার সাথে। আচ্ছা প্লিজ। সেদত স্যার সরি একটু লেট হয়ে গেল। তুমি এত লেট কেন করলে? আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটার আমি চিনি না আসলে। আমার দেখে বাবা বাবা বলতেছিল, আসলে বাচ্চা পোলাপান তো হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। বাবাই আমাদের বলেছে আমাদের সাথে ওকেও যেন একটু এখানে সেখানে নিয়ে যায়। ঋতু কাককে আচ্ছা ঠিক আছে। এই তো আয়। গো সরি 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 ভাই, সরি। ও মাই গড, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? হাউ ইজ ইট পসিবল? গোলাম তুমি এটা কি করলে? আমি বুঝতে পারিনি, সরি আসলে। এই চলো, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। ওই বারবার ফোন কেটেই যাচ্ছিস, দেখি ফোনটা দে তো। ভাই 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 ফোনটা রিসিভ করে না ভাই। ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবে ভাই। হ্যাঁ কি বলো? আসছে আমার সুপার স্টার, লোকেশন জানা যাবে। হ্যালো কে? স্যার আপনার সাথে জরুরি মিটিং আছে। আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। দয়া করে আপনি হেলিকপ্টার উঠে আমাদের ঠিকানা চলে আসুন। শোন কি বলে, শোন বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বানাচ্ছে। কি বলে? গোলাম এসবের মানে কি? আরে মানে কিছুই না, এগুলো হচ্ছে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড। এরা রিক্সাকে বলে টেসলা, লেগুনাকে বলে প্লেন, আর সিএনজি কে বলে হেলিকপ্টার। দেখবা যে একটা সিএনজি আসবে, সেটাকে হেলিকপ্টার বলে চালিয়ে দিচ্ছে। ও কোথায় যায় কি করে সব আমাদের জানতে হবে। ফার্স্ট এই এটা থামাও।
চল, তারপর বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। অফিসার ওনাকে ছেড়ে দিন। কে আপনি? স্যার, স্যার আপনি? জি আমি আন্ডারকভার অফিসার সাইমন শোয়েব। ওনাকে হ্যারেস করছেন কেন? স্যার ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে। ওটা আমিই দিয়েছি ওনার সেফটির জন্য। স্যার আপনি গাড়িতে বসুন। ডু ইউর ওন ডিউটি, ওকে? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি এমন এক ধামাকা পর্ব নিয়ে যেটা দেখার পর পুরো সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে যাবে। হ্যাঁ বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের আসন্ন ৩ নম্বর পর্বে এমন কিছু হতে চলেছে যা কেউ কল্পনাও করতে পারেনি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানাবো সেই ভয়ঙ্কর সত্য, যে সত্য জানার পর মির্জা পরিবারের মাটি যেন সরে যাবে তাদের পায়ের নিচ থেকে। যে গোলামকে তারা প্রতিদিন অপমান করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সেই গোলামই যে হাজার হাজার কোটি টাকার মালিক, এটা যখন সামনে আসবে তখন কি হবে ভাবতে পারছেন? বন্ধুরা, গত পর্বের শেষ দৃশ্যটা নিশ্চয়ই এখনো আপনাদের চোখে ভাসছে। রাস্তার মাঝখানে হঠাৎ করেই ছোট্ট মেয়ে প্রিয়া দৌড়ে এসে গোলামকে জড়িয়ে ধরে বাবা বলে ডাক দেয়। পুরো মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিয়েছিল। গোলাম হতভম্ব হয়ে যায়, ঋতুও অবাক হয়ে তাকিয়ে থাকে। আর দর্শকদের মনে তখন একটাই প্রশ্ন, এই ছোট্ট মেয়েটি কি, আর সে কেন গোলামকে বাবা বলে ডাকলো? আগামী পর্বের শুরুতেই আমরা দেখতে পাবো প্রিয়ার পেছন পেছন সেখানে ছুটে আসবে একজন মার্জিত ও অভিজাত মহিলা। তার চোখে মুখে আতঙ্ক, কান্না আর এক অদ্ভুত আশা। তিনি এসে প্রিয়াকে বুকে জড়িয়ে নেবেন, কিন্তু তার চোখ যখন গোলামের মুখে পড়বে তখন তিনি যেন পাথর হয়ে যাবেন। ঠিক তখনই সেখানে হাজির হবেন এক বৃদ্ধা মহিলা, বয়সের ভারী নুয়ে পড়া শরীর, কিন্তু চোখে হাজার বছরের অপেক্ষা। গোলামকে এক নজর দেখেই তিনি কাঁপতে কাঁপতে বলবেন, শেহজাদ, আমার ছেলে শেহজাদ। এই কথা শুনেই চারপাশ নিস্তব্ধ হয়ে যাবে। ঋতু অবাক হয়ে গোলামের দিকে তাকিয়ে থাকবে। গোলাম নিজেও বুঝতে পারবে না কি হচ্ছে তার সাথে। সে বারবার বলবে, না না, আপনারা ভুল করছেন, আমি গোলাম, আমি মির্জা বাড়ির ঘর জামাই। কিন্তু বৃদ্ধা মা কান্না করতে করতে তার মুখ ছুঁয়ে বলবেন, মা কখনো নিজের সন্তানকে ভুল চিনে না বাবা, তুই আমার শেহজাদ। বন্ধুরা, এই আবেগ ঘন দৃশ্য দেখে দর্শকদের চোখেও পানি চলে আসবে, কারণ ৩ বছর ধরে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার অনুভূতি যে কতটা কষ্টের আর আবেগের সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এরপর ধীরে ধীরে সামনে আসবে এক ভয়ঙ্কর সত্য। জানা যাবে এই শেহজাদ চৌধুরী কোনো সাধারণ মানুষ নয়, সে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী, যার সম্পদের পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা। এই খবর শুনে ঋতুর পুরো পৃথিবী যেন কেঁপে উঠবে। যে মানুষটাকে সে প্রতিদিন অপমান করেছে, ভিখারি, অপদার্থ, চাকর বলে ছোট করেছে, সেই মানুষটাই আসলে দেশের অন্যতম বড় বিজনেস সাম্রাজ্যের মালিক। এদিকে বাড়িতে ফেরার পর ঋতুর মাথা কাজ করবে না। তার মনে একের পর এক প্রশ্ন ঘুরতে থাকবে। সে ভাববে, একজন সাধারণ ছেলে হলে থানার ওসি তাকে স্যালুট দেয় কেন? হোটেলের ম্যানেজার তার সামনে এত ভয় পায় কেন? সবাই কেন তাকে এত সম্মান করে? অবশেষে রাতের এক গভীর মুহূর্তে ঋতু সরাসরি গোলামের সামনে দাঁড়াবে। চারপাশ নিস্তব্ধ, হালকা বৃষ্টি পড়ছে। গোলাম একা বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। ঋতু কাঁপা গলায় বলবে, তুমি আসলে কে? সত্যিটা আজ আমাকে বলতেই হবে। গোলাম কিছুক্ষণ চুপ থাকবে, তারপর ধীরে ধীরে বলতে শুরু করবে, আমি নিজেও জানি না আমি কে। 3 বছর আগে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে আমি সব ভুলে গেছি। আমার নাম, পরিচয়, পরিবার
কিছুই মনে নেই। এই কথা শুনে প্রথমবারের মতো ঋতুর চোখে গোলামের জন্য মায়া জন্মাবে। এতদিন যে মানুষটাকে সে শুধু ঘৃণা করেছে, আজ সে বুঝতে পারবে এই মানুষটার বুকেও লুকিয়ে আছে হাজারো কষ্ট। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ না। গল্পের সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন দাউদ খানের কাছে যখন খবর পৌঁছাবে যে শেহজাদ এখনো বেঁচে আছে, তখন সে ক্ষিপ্ত হয়ে উঠবে। বিশাল এক অফিস রুমে বসে দাউদ খান রাগে টেবিল ভেঙে ফেলবে। সে চিৎকার করে বলবে, শেহজাদ বেঁচে থাকলে আমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, ওকে শেষ করে দাও। তারপর সে তার সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডাদের নির্দেশ দেবে, আজ রাতের মধ্যেই শেহজাদকে পৃথিবী থেকে সরিয়ে ফেলো। এদিকে শেহজাদের মা ও স্ত্রী মির্জা বাড়িতে চলে আসবেন। তারা ঋতুর বাবার সামনে হাত জোড় করে কাঁদবেন। বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে বলবেন, আমার ছেলেকে ফিরিয়ে দিন। 3 বছর পর আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। এই দৃশ্য দেখে ঋতুর বাবার মনও নরম হয়ে যাবে। তিনি বুঝতে পারবেন গোলাম সত্যিই কোনো সাধারণ ছেলে নয়। কিন্তু ঠিক তখনই ঘটবে সেই ভয়ঙ্কর ধামাকা। হঠাৎ করেই কয়েকটি কালো গাড়ি এসে মির্জা বাড়ির সামনে থামবে। গাড়ি থেকে নেমে আসবে অস্ত্রধারী গুন্ডারা। পুরো বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়বে। গুন্ডারা চিৎকার করে বলবে, শেহজাদকে আমাদের হাতে তুলে দাও। সবাই ভয় পেয়ে গেলেও সামনে এসে দাঁড়াবে ঋতু। হ্যাঁ বন্ধুরা, যে ঋতু একসময় গোলামকে সহ্যই করতে পারত না, সেই ঋতুই আজ নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচাতে এগিয়ে আসবে। গুন্ডাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে গোলামের মাথায় সজোরে আঘাত লাগে। আর ঠিক তখনই ঘটে যাবে অলৌকিক ঘটনা। হঠাৎ করেই গোলামের চোখের সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠতে শুরু করবে। তার বাবার রক্তাক্ত লাশ, জ্বলন্ত গাড়ি, দাউদ খানের ভয়ঙ্কর হাসি আর নিজের আসল পরিচয়। গোলাম মাথা চেপে ধরে চিৎকার করবে। তারপর ধীরে ধীরে তার চোখের চাহনি পুরো বদলে যাবে। যে চোখে এতদিন অসহায়ত্ব ছিল, সেই চোখে এবার জ্বলে উঠবে আগুন। সে ধীরে ধীরে উঠে দাঁড়াবে, গলায় ভয়ঙ্কর ভারী কণ্ঠ, আর বলবে, দাউদ খান, এবার তোমার হিসাব শেষ। ব্যাস, এখান থেকেই শুরু হবে গোলামের নতুন রূপ। শান্ত, নিরীহ, অপমান সহ্য করা ঘর জামাই গোলাম আর নেই। ফিরে এসেছে 10,000 কোটি টাকার সাম্রাজ্যের মালিক ডন শেহজাদ চৌধুরী। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, স্মৃতি ফিরে পাওয়ার পর শেহজাদ কি ঋতুকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে, নাকি এতদিনের অপমানের প্রতিশোধ নিতে ঋতুকে ছেড়ে চলে যাবে? দাউদ খানের বিরুদ্ধে কি ভয়ঙ্কর প্রতিশোধ নেবে শেহজাদ, আর সৎমা ও সৎ ভাইয়ের শাস্তি কি হবে? আপনাদের কি মনে হয় বন্ধুরা? কমেন্ট করে এখনই জানিয়ে দিন। বন্ধুরা, গল্প কিন্তু এখনো মাত্র শুরু হয়েছে, কারণ আগামী 3 নম্বর পর্বে এমন কিছু সিক্রেট সামনে আসতে চলেছে যেগুলো জানার পর দর্শকেরা পুরোপুরি শক খেয়ে যাবে। গুন্ডাদের সাথে ভয়ঙ্কর মারামারির পর যখন গোলামের স্মৃতি ফিরে আসবে, তখন পুরো পরিবেশটাই বদলে যাবে। এতদিন যে ছেলেটা মাথা নিচু করে সবার অপমান সহ্য করত, সেই ছেলেটার চোখে এবার দেখা যাবে ভয়ঙ্কর আত্মবিশ্বাস আর প্রতিশোধের আগুন। গোলাম ধীরে ধীরে মাথা তুলে চারপাশে তাকাবে। সবাই তখন ভয়ে কাঁপছে। গুন্ডারাও বুঝতে পারবে এই মানুষটা আর আগের সেই দুর্বল গোলাম নেই। হঠাৎ করেই শেহজাদ গর্জে উঠবে, দাউদ খানকে বলো, শেহজাদ চৌধুরী ফিরে এসেছে। এই ডায়লগ শুনে গুন্ডাদের মুখ শুকিয়ে যাবে, কারণ তারা খুব ভালো করেই জানে একসময় আন্ডারওয়ার্ল্ডে শেহজাদ নামটাই ছিল। শেহজাদের বাবা মৃত্যুর আগে ছেলেকে বলেছিলেন, শেহজাদ, বেঁচে থাকলে সাম্রাজ্যটা ফিরিয়ে নিস। তারপর ভয়ঙ্কর এক গাড়ি দুর্ঘটনার মাধ্যমে সবাই ধরে নেয় শেহজাদ মারা গেছে, কিন্তু আসলে সে বেঁচে ছিল, তবে হারিয়ে ফেলেছিল নিজের স্মৃতি। বন্ধুরা, এই দৃশ্যটা এতটাই ইমোশনাল হবে যে দর্শকদের চোখে পানি চলে আসবে। এদিকে ঋতু ধীরে ধীরে বুঝতে পারবে সে কত বড় ভুল করেছে। সে মনে করতে শুরু করবে কিভাবে প্রতিদিন গোলামকে অপমান করেছে, কখনো খেতে দেয়নি, কখনো চাকর বলে অপদস্থ করেছে, কখনো পরিবারের সামনে ছোট করেছে। ঋতু একা রুমে বসে কান্না করবে। সে নিজেকেই প্রশ্ন করবে,
আমি কেন মানুষটাকে বুঝতে পারলাম না। ঠিক তখনই তার সৎ মা এসে আগুনে ঘি ঢালার চেষ্টা করবে। সে বলবে, এই সুযোগে ওকে ছেড়ে দে, বড় লোক পেয়ে গেলে ও তোকে আর মনে রাখবে না। কিন্তু এবার ঋতু আগের মতো থাকবে না। সে রাগে চিৎকার করে বলবে, চুপ করুন, আপনি মানুষ চিনতে পারেন না, কিন্তু আমি এখন বুঝেছি গোলাম কখনো খারাপ ছিল না। এই দৃশ্য দেখে দর্শকেরা বুঝতে পারবে ঋতুর মন পুরোপুরি বদলে যেতে শুরু করেছে। অন্যদিকে দাউদ খান তার গোপন আস্তানায় বসে ভয়ঙ্কর প্ল্যান করবে। সে বুঝতে পারবে শেহজাদ যদি পুরো স্মৃতি ফিরে পায় তাহলে তার সব অপরাধ ফাঁস হয়ে যাবে। তাই সে এবার নতুন ফাঁদ পাতবে। সে এক রহস্যময় লোককে ডেকে বলবে, শেহজাদের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করো, তার পরিবার। বন্ধুরা, এখানেই শুরু হবে নতুন রহস্য। কারণ দাউদ খান শুধু শেহজাদকেই না, ঋতু আর ছোট্ট প্রিয়াকেও টার্গেট করবে। এদিকে শেহজাদের মা প্রথমবারের মতো মির্জা বাড়ির সবাইকে সত্যিটা জানাবেন। তিনি বলবেন, তোমরা যাকে চাকর ভাবছ, সেই ছেলে একসময় হাজার হাজার মানুষের জীবন চালাতো। কোটি কোটি টাকার মালিক হয়েও সে কখনো অহংকার করত না। এই কথা শুনে ঋতুর বাবা মাথা নিচু করে ফেলবেন, কারণ তিনি বুঝতে পারবেন টাকার অহংকারে তারা একজন ভালো মানুষকে অসম্মান করেছে। কিন্তু বন্ধুরা, আসল ধামাকা এখনো বাকি। রাতের বেলা শেহজাদ একা ছাদে দাঁড়িয়ে থাকবে। তখন ঋতু ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়াবে। অনেকক্ষণ চুপ থাকার পর সে কান্না ভেজা গলায় বলবে, আমাকে ক্ষমা করে দাও। শেহজাদ কিছুক্ষণ চুপ থাকবে, তারপর বলবে, ক্ষমা তো তাকে করা যায় যে নিজের ভুল বুঝতে পারে। ঋতু কান্না করে ফেলবে, আর দর্শকেরা প্রথমবার অনুভব করবে হয়তো এদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হতে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই নিচে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ হবে। পুরো মির্জা বাড়ি কেঁপে উঠবে। সবাই দৌড়ে নিচে নেমে এসে দেখবে বাড়ির সামনে আগুন জ্বলছে। দাউদ খানের লোকেরা পুরো বাড়ি ঘিরে ফেলেছে। তাদের লিডার চিৎকার করে বলবে, শেহজাদ, আজ তোর শেষ রাত। শেহজাদ ধীরে ধীরে সামনে এগিয়ে আসবে। তার চোখে কোনো ভয় নেই, শুধু ভয়ঙ্কর রাগ। সে নিজের কোট ঠিক করতে করতে বলবে, ভুল করেছ, আজ থেকে খেলা শুরু হবে আমার নিয়মে। ব্যাস বন্ধুরা, এখানেই শেষ হবে আগামী পর্বের সবচেয়ে ভয়ঙ্কর ক্লিফ হ্যাঙ্গার। বন্ধুরা, আগামী পর্বের সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপারটা এখনো আমরা বলিনি, কারণ গল্পে এবার এমন এক চরিত্রের এন্ট্রি হতে চলেছে যে পুরো দুনিয়া টাকার গোলাম নাটকের গল্পটাই উল্টে দিতে পারে। বিস্ফোরণের পর পুরো মির্জা বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়বে। চারদিকে ধোঁয়া, মানুষের চিৎকার, কান্না, সব মিলিয়ে যেন যুদ্ধক্ষেত্র। ঋতু ভয় পেয়ে ছোট্ট প্রিয়াকে বুকের মধ্যে জড়িয়ে ধরবে। আর ঠিক তখনই শেহজাদ এমন একটা কাজ করবে যেটা দেখে সবাই হতবাক হয়ে যাবে। সে একা হাতে দাউদ খানের গুন্ডাদের মোকাবিলা শুরু করবে। বন্ধুরা, এতদিন যে গোলামকে সবাই ভীতু আর অসহায় ভাবত, সেই গোলাম যে আসলে ট্রেন্ড ফাইটার, এটা কেউ কল্পনাও করতে পারেনি। মুহূর্তের মধ্যেই সে কয়েকজন গুন্ডাকে মাটিতে ফেলে দেবে। তার চোখে তখন শুধু আগুন আর প্রতিশোধ। এই দৃশ্য দেখে ঋতুর ছোট ভাই অবাক হয়ে বলবে, এটা কি সত্যি সেই গোলাম? আর ঋতুর সৎ মা ভয় পেয়ে কাঁপতে থাকবে, কারণ সে বুঝে যাবে এতদিন তারা ভুল মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। এদিকে দাউদ খান দূরে বসে সিসিটিভিতে সবকিছু দেখবে। শেহজাদের লড়াই দেখে সে রাগে ফেটে পড়বে, কারণ সে বুঝে যাবে শেহজাদের শুধু স্মৃতিই ফেরেনি, তার পুরনো ভয়ঙ্কর রূপও ফিরে এসেছে। ঠিক তখনই দাউদ খান বলবে, প্ল্যান বি শুরু করো। বন্ধুরা, এই প্ল্যান বি শুনেই শুরু হবে নতুন রহস্য। আমরা দেখতে পাবো শহরের এক অন্ধকার জায়গায় একজন মুখোশ পরা রহস্যময় ব্যক্তি বসে আছে। দাউদ খানের লোকেরা তাকে কোটি টাকার অফার দেবে শুধুমাত্র একজন মানুষকে শেষ করার জন্য, আর সেই মানুষটা হলো ঋতু। হ্যাঁ বন্ধুরা, কারণ দাউদ খান বুঝে গেছে শেহজাদের সবচেয়ে বড় দুর্বলতা এখন ঋতু। তাই সে সিদ্ধান্ত নেবে শেহজাদকে ভাঙতে হলে
আগে ঋতুকে সরাতে হবে। এদিকে শেহজাদ তার মায়ের কাছ থেকে একের পর এক ভয়ঙ্কর সত্য জানতে পারবে। তার মা কাঁদতে কাঁদতে বলবেন, তোর বাবাকে শুধু হত্যা করা হয়নি বাবা, আমাদের পুরো পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র। তারপর জানা যাবে শেহজাদের বাবার সবচেয়ে বিশ্বাসী বন্ধু ছিল দাউদ খান, কিন্তু টাকার লোভে সেই বন্ধুই বিশ্বাসঘাতকতা করেছিল। এই সত্য জানার পর শেহজাদ নিজের হাত মুষ্টিবদ্ধ করে বলবে, এবার কাউকে ছাড়ব না। বন্ধুরা, এখান থেকেই শুরু হবে প্রতিশোধের আসল খেলা। পরদিন সকালে পুরো শহরে একটা খবর ভাইরাল হয়ে যাবে। 10,000 কোটি টাকার উত্তরাধিকারী শেহজাদ চৌধুরী ফিরে এসেছে। টিভি চ্যানেল, নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া সব জায়গায় শুধু একটাই নাম। এই খবর দেখে মির্জা পরিবারের আত্মীয় স্বজনের আচরণও পুরো বদলে যাবে। যারা আগে গোলামকে অপমান করত, তারাই এখন হাসি মুখে কাছে আসার চেষ্টা করবে। এক আন্টি এসে বলবে, আরে বাবা গোলাম মানে শেহজাদ, আমরা তো মজা করতাম। এই কথা শুনে দর্শকেরা হাসতেও বাধ্য হবে, আবার রাগও হবে। কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়বে ঋতু, কারণ সে বুঝতে পারবে টাকার জন্য মানুষ কত সহজে বদলে যায়। একসময় ঋতু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলবে, আমি কি সত্যিই মানুষটাকে ভালোবেসেছি, নাকি শুধু এখন তার পরিচয় জেনে দুর্বল হয়ে পড়েছি। বন্ধুরা, এই ডায়লগটা দর্শকদের মন ছুঁয়ে যাবে। এদিকে ছোট্ট প্রিয়া ধীরে ধীরে শেহজাদের খুব কাছের হয়ে উঠবে। সে সারাক্ষণ বাবা বাবা বলে শেহজাদের পেছনে ঘুরবে। একটা ইমোশনাল দৃশ্যে দেখা যাবে প্রিয়া শেহজাদকে জিজ্ঞেস করছে, এখন প্রশ্ন হলো, শেহজাদ কি সত্যিই তার পুরনো সাম্রাজ্য ফিরে পাবে? ঋতু কি তার ভালোবাসা ফিরে পাবে? নাকি দাউদ খান এবার এমন কিছু করবে যেটা পুরো গল্পটাই পাল্টে দেবে? সবাই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।